আসসালামু আলাইকুম। দি টাইম নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের মাঝে নিউজ উপস্থাপন হাবিবুল্লাহ করছি। বাহার কলেজের সামনে গিয়ে তোপের মুখে পড়েন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। হাবিবুল্লাহ বাহার যেই কলেজ রয়েছে সেই কলেজে এসে তোপের মুখে পড়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ঢাকা ৮ আসনের শাপলাগলির যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা কিন্তু সরাসরি সেখান থেকে আপনাদেরকে সংযুক্ত করছি। জয় জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান। এই মুহূর্তে তোপের মুখে পড়ে কিন্তু শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানের সামনে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি যেই শিক্ষার্থীদের তোপের মুখ, সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র দুঃখিত শাপলাগলির যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি ভুয়া ভুয়া বলে এই মুহূর্তে তাকে যে কলেজ রয়েছে সেই কলেজ থেকে বের করে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে একটি বিশৃঙ্খল পরিবেশ এই মুহূর্তে এখানে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হাবিবুল্লাহ বাহার যেই বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু এক প্রকার তোপের মুখে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি আপনাদের সংযুক্ত করছি জয় জয় দিনের মাধ্যমে, এবং এখানে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে এবং শিক্ষা পাটোয়ারির উপর কিন্তু এই মুহূর্তে বলা চলে খুবই একটি বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে ধরে রেখেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু পাটোয়ারিকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখেন বুঝতে পারছি পাটোয়ারিকে কিন্তু ডিম নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা, ডিম নিক্ষেপ করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে এই মুহূর্তে ডিম নিক্ষেপ করছে শিক্ষার্থীরা, এবং আরো বেশ কিছু জিনিস আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। একটা বেশ খানিকটা তোপের মুখে এসে পড়েছে এবং এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবারও একের পরে ডিমের হামলা কিন্তু হচ্ছে এদিকে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভের সাথে আছে আমি আব্দুর রহমান ঈশান, এবং এই মুহূর্তে
কিন্তু বেশ খানিকটা একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভে। দর্শক বেশ খানিকটা বিব্রতকর একটি পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের পিঠা উৎসবে এসে কিন্তু তোপের মুখে পড়েছেন এবং একই প্রোগ্রামে কিন্তু মির্জা আব্বাসের আসার কথা রয়েছে এবং সম্প্রতি সময় মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা আব্বাস সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের কটূক্তি করা এবং বিভিন্ন কথা বলার পরে কিন্তু মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়েছিল। বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন যারা নেতাকর্মী রয়েছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তাকে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় যেটি কলেজ যেটি রয়েছে সেখানে প্রবেশের পর থেকেই কিন্তু বেশ খানিকটা বিব্রতকর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বেশ খানিকটা তোপের মুখে রয়েছেন। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে। একের পর এক ডিম নিক্ষেপ করা হচ্ছে পাটোয়ারির উপর। দর্শক দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে তোপ সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে ঢাকা ৮ আসনের শাপলাকলি প্রতীকে জামাত সহ 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে শিক্ষার্থীদের যেই তোপের মুখে কিন্তু রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা কিন্তু সরাসরি সেই চিত্র সরাসরি ফেসবুক পেজের লাইভে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটি উত্তাল পরিস্থিতি এখানে বিরাজ করছে। দর্শক সরাসরি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে, তার পাশাপাশি ডিম নিক্ষেপ করছে কিন্তু তাকে দেখে কিন্তু এই মুহূর্তে ডিম নিক্ষেপ করছে এবং এই মুহূর্তে পুলিশও কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থান এবং পুলিশ কিন্তু একসঙ্গে যাওয়ার চেষ্টা রয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুল মনিশা। নাসিরউদ্দিন পাটোয়ারির একদম সামনে এসেই কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে যারা কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা। এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতি বলা চলে এই মুহূর্তে বিরাজ করছে এখানে এবং উত্তাল পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বয়কট করে এবং তার পাশাপাশি ভুয়া স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা। এটা রেকর্ড নে মামা রেকর্ড নে।
ভাই কি করবেন আপনি? দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গায়, কিন্তু এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বক্তব্য দিচ্ছেন। তবে তার অপর পাশে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আবারও কিন্তু তোপের মুখে পড়ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এই মুহূর্তে আমরা দেখছি যে বক্তব্য, সে বক্তব্য কিন্তু দিচ্ছে না, এবং তার উপর কিন্তু মুহুর্মুহুর যে ডিম নিক্ষেপ, সেই ডিম নিক্ষেপের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং এই মুহূর্তে বেশ খানিকটা বেশ খানিকটা বিব্রতকর একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসার পরপরই কিন্তু মূলত তাকে দেখে যে সাধারণ শিক্ষার্থীরা তাকে কিন্তু তোপের মুখে তারিখে আপনারা বিচার করবেন। 12 তারিখে দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি, বেশ খানিকটা একটি বিব্রতকর পরিস্থিতি। এবং এই মুহূর্তে রয়েছে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি রয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যেই জায়গাটি রয়েছে সেখানে কিন্তু তিনি বের হয়ে যাচ্ছেন, এবং পুলিশের সহযোগিতায় এখনো কিন্তু তাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনো নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু এই ডিম রয়েছে। এই মুহূর্তে ভুয়া ভুয়া যেই স্লোগান, সেই স্লোগান দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তিনিও কিন্তু সেই কলেজ থেকে বের হয়ে গিয়েছেন এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এই মুহূর্তে বসে যাচ্ছেন। এই কলেজের সামনে কিন্তু বসে পড়েছেন
ঠিক এই মুহূর্তে যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রয়েছে তার ঠিক সামনে কিন্তু রাস্তায় বসে পড়েছেন ঢাকা ৮ আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী, অর্থাৎ যিনি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী রয়েছেন, শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে গিয়েছেন। আমরা কিন্তু সরাসরি সংযুক্ত আছি, সকাল থেকে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি জয় দিনের লাইভে। এবং এখানে বেশ খানিকটা বিব্রতকর পরিস্থিতি এই মুহূর্তে এখানে রয়েছে। শিক্ষার্থীদের যেই তোপ, সেই তোপের মুখে কিন্তু পড়েছেন নাসিরউদ্দিন। সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু যে হাবিবুল্লাহ বাহার কলেজ রয়েছে এখানে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের যে তোপের মুখে কিন্তু তিনি পড়েছিলেন এবং তার পাশাপাশি তাকে ঘিরে আমরা লক্ষ্য করতে পেরেছি যে গণহারে যেই ডিম নিক্ষেপ, তার পাশাপাশি তাকে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তাকে এক প্রকার জোর জবরদস্তি করেই কিন্তু হাবিবুল্লাহ বাহার যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু তিনি হাবিবুল্লাহ বাহার যে কলেজ রয়েছে তার ঠিক সামনের সড়কে রাস্তায় বসে আছেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এইখানে যে বিব্রতকর পরিস্থিতি কিন্তু একটি এখানে সৃষ্টি হয়ে রয়েছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান এবং আপনারা দেখছেন জয় দিন এবং বেশ খানিকটা কিন্তু এখানে বিব্রতকর পরিস্থিতি কিন্তু রয়েছে। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ঠিক সামনে কিন্তু বসে আছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগেই হাবিবুল্লাহ বাহার কলেজের যেই পিঠা উৎসব রয়েছে সেই পিঠা উৎসবে একসাথে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের আসার কথা, তবে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে আগে চলে আসলে আমরা যেমনটি লক্ষ্য করেছি বিভিন্ন সময় নির্বাচনী গণসংযোগ চলাকালে বিতর্কিত মন্তব্য করায় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বেশ খানিকটা ক্ষিপ্ত এবং সেটিরই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তিনি আসার পরপরই কিন্তু সেই সাধারণ শিক্ষার্থী এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার তোপের মুখে ফালায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং এই মুহূর্তে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এবং উত্তাল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় দিনের এবং তার পাশাপাশি এখানে কিন্তু যেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর এবং এই মুহূর্তে তিনি কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থান করে তিনি কিন্তু রাস্তায় এই মুহূর্তে বসে আছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু
রাস্তায় কিন্তু বসে আছেন এবং এই যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কের সামনে কিন্তু এই মুহূর্তে তিনি বসে আছেন। এবং তার আগে যদি একটু জানিয়ে রাখতে চাই, পিঠা উৎসবে আসার পরপরই কিন্তু শিক্ষার্থী এবং নেতাকর্মীদের যে সেই তোপের মুখে পড়ে ঢাকা ৮ আসনের জামাত এবং 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলাকলি প্রতীকে যিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার পরপরই সেখানে কিন্তু বেশ খানিকটা তাকে তোপের মুখে পড়তে হয় শিক্ষার্থী সহ সাধারণ জনগণের। এবং এই মুহূর্তে বেশ খানিকটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়ে রয়েছে এবং ঠিক হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে থেকে কিন্তু তাকে এই মুহূর্তে বের করে দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে আছেন। সরাসরি কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি জয় দিনের লাইভে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। প্রশাসনের নির্লিপ্ততা, এখন আমরা যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে প্রশাসন তাদেরকে প্রতিহত করে নাই। আমরা ধৈর্য ধারণ করে এখানে আসি, তারা আমাদেরকে আরো মারুক, আমরা মায়ের খেয়ে এই আসনের জামাতের ডাক পল্টন থানার আমির শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণে সভাপতি ছিলাম। পানি মারছে, ডিম মারছে, এগুলো প্রত্যেকটাই তো কি মানে হ্যারাসমেন্ট করার জন্য হত্যার উদ্দেশ্যে ইট মেরেছে। তারা আমার উপর ইট পড়তে, প্রার্থীর উপর ইট পড়েছে। উঠার সময় আমাদের কিছু তার ধাক্কা দেওয়া হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা ভাই? এরকম কি বলবেন? সব কিছু তো হয়েছে, সন্ত্রাসীরা যা করে তাই করেছে। ছাত্র সাইজে ভাই রাস্তার মাঝে বসে পড়ার কারণে এখানে জমের সৃষ্টি হয়েছে। তার পাশে দেখতে পাচ্ছি যানবাহন খানিকটা যেমনটি দেখানোর চেষ্টা করছি, যান চলাচল কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু যে হাবিবুল বাহার বিশ্ববিদ্যালয় কলেজটি রয়েছে সেটির ভেতরে প্রবেশের সময় কিন্তু বেশ খানিকটা তোপের মুখে পড়ে। তার পরপরই তাকে ভেতরে প্রবেশ করতে বেশ কয়েক ধাপ বাধা অতিক্রম করে কিন্তু তাকে ভিতরে বসতে হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু রাস্তার মাঝে কিন্তু বসে আছেন এবং এখানকার যান চলাচল কিন্তু বলা চলে পুরোপুরি বন্ধ রয়েছে। সরাসরি এতক্ষণ আপনাদেরকে চিত্র রয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম জয় দিনের লাইভের সাথে যুক্ত আছি আমি আব্দুর রহমান ঈশান। আবারও যদি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, হাবিবুল বাহার বিশ্ববিদ্যালয় কলেজের হ্যাঁ এটা নর্মাল। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি তাকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা সেই নিরাপত্তা না দিয়ে তারা এখানে একটা বিশৃঙ্খলা মব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এইখানে তারাই বাধা দিয়েছে যারা চাঁদাবাজের পক্ষে, এইখানে তারাই বাধা দিয়েছে যারা দুর্নীতির পক্ষে, এইখানে তারাই বাধা দিয়েছে যারা মব সন্ত্রাসের পক্ষে, তারাই এখানে বাধাগ্রস্ত করেছে। আপনাদেরকে মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে ইনভাইটেড অতিথি না, তাহলে তিনি আসাটা কতটুকু মানে যুক্তিযুক্ত আর কি মনে করেন? এইখানে ইনভাইটেড প্রতিনিধি না, এটা তো এমন না যে এখানে একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছে এখানে ওনাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করতে হবে। কারণ আমরা তো জানি যে এখন নির্বাচন চলাকালীন কোনো প্রোগ্রামে কোনো প্রার্থীকে
ইনভাইট করে প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি করা যাবে না। এখন উনি হচ্ছে সবচেয়ে বড় কথা, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি একজন জুলাই যোদ্ধা। নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি ছাত্র আন্দোলনে উনি রাজপথে থেকেছে, উনি তো ছাত্রদেরও প্রতিনিধি ভাই। আপনি তাকে নির্বাচনের প্রতিনিধি হিসেবে গণ্য করেন, আপনি তো তাকে ছাত্র প্রতিনিধি তারা হিসেবে বলছে গণ্য করতে পারেন। চাঁদাবাজের কথা, অর্থাৎ তারা বলছে যে ওই শিক্ষার্থীরা বলছে চাঁদাবাজ বলে স্লোগান দিচ্ছে, অর্থাৎ নির্বাচনী প্রচারে নাসিরউদ্দিন পাটোয়ারিও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, মির্জা আব্বাসও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে। তাহলে চাঁদাবাজ কে করছে? এখন কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে কারো নাম কোট করে বলেছে যে এই চাঁদাবাজের বিরুদ্ধে? উনি কিন্তু কোনো ব্যক্তির চাঁদাবাজের কথা বলেনি, উনি চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে বলেছে, উনি মব সিস্টেমের বিরুদ্ধে বলেছে, দুর্নীতির যে একটা সিস্টেম সেই বিরুদ্ধে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে। তার উপর কি হাত তোলা হয়েছে কিনা বা কোনো আঘাত করা হয়েছে? তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ভুয়া ভুয়া স্লোগান এবং তাকে ধস্তাধস্তি করা হয়েছে। আমরা যদি তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা না করতাম তাহলে এখন মনে হয় আমরা যেমন হাদি ভাইকে হারিয়েছি, আমরা আরেকজন জুলাই যোদ্ধাকে হারিয়েছি। এরকম একটি অভিযোগই আসছে আপনাদের পক্ষ থেকে যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আজকে। এরকম অভিযোগ এসেছে এবং আমরা দেখেছি যখন এরকম বিশৃঙ্খলা হচ্ছিল তখন আমরা ছাত্র নামধারী বহিরাগত কিছু মানুষকে দেখেছি যারা ছাত্র না কিন্তু তারা ছাত্র নাম দিয়ে কথা বলছে। তাদের মধ্যে কয়েকজনকে আমরা ধারালো অস্ত্র সহ ভিতরে দেখেছি। আমরা প্রশাসনকে বলেছি, অবগত করেছি, এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন কতটুকু তার দায়িত্ব পালন করে। ছিলেন এখানে নাকি? না না, ইনভাইটেড ছিল না। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একটি উত্তপ্ত পরিস্থিতি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি রয়েছেন তিনি কিন্তু রাস্তার মাঝখানে বসে আছেন এবং তিনি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বেশ খানিকটা কাজ করছে। মূলত এই ছিল হাবিবুল বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে সর্বশেষ তথ্য।